নমস্কার প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই বিশেষ মুহূর্তে যখন সময় নিজেই কিছু গোপন কথা বলতে চায়, যখন গ্রহ নক্ষত্র নীরবে ইশারা করছে, ঠিক তখনই আপনাদের জন্য এই গভীর ও রহস্যময় আলোচনা। প্রিয় বৃশ্চিক রাশি, আপনি সেই রাশি যে বাইরে শান্ত কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো শক্তি লুকিয়ে রাখে। আপনি চুপচাপ সহ্য করতে জানেন, কিন্তু একবার জেগে উঠলে সময়, পরিস্থিতি আর ভাগ্য সবকিছুর মোড় ঘুরিয়ে দিতে পারেন। আপনি কি জানেন, সব রাশি যেখানে আলোয় দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে চায়, সেখানে বৃশ্চিক রাশি অন্ধকারের মধ্যেই নিজের শক্তি খুঁজে পায়। আপনার জীবন কখনোই সরল নয়। এই জীবন রহস্যে ভরা, পরীক্ষায় ভরা, আর বারবার নতুনভাবে জন্ম নেওয়ার গল্পে ভরা। আজকের এই আলোচনা শুধুই রাশিফল নয়, এটা আপনার জীবনের আয়না। এটা সেই অদৃশ্য সত্য যেটা আপনি অনুভব করছেন কিন্তু মুখে বলতে পারছেন না। গ্রহ নক্ষত্র বলছে এই সময়টা বৃশ্চিক রাশির জন্য পরিবর্তনের সময়। কিছু ভালো জিনিস ভাঙবে, কিছু খারাপ সরে যাবে, আর কিছু সত্য যা এতদিন গোপনে ছিল আজ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। এই পরিবর্তন সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। মঙ্গল আপনার রাশির অধিপতি, আপনাকে দিয়েছে অসীম সাহস, জেদ আর লড়াই করার শক্তি। কিন্তু এই শক্তির ভুল ব্যবহার আপনাকেই ক্ষতবিক্ষত করতে পারে। তাই আজকের গ্রহযোগ শুধু সুযোগ নয়, এটা একটি সতর্ক বার্তাও। এই সময়ে আপনি হয়তো অনুভব করছেন যে কেউ আপনাকে পুরোপুরি বুঝছে না, বিশ্বাস করে আপনি ধাক্কা খেয়েছেন, কিংবা নিজের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। কিন্তু মনে রাখবেন, এই অস্থিরতাই পরিবর্তনের প্রথম ধাপ। বৃশ্চিক রাশি কখনো হাল ছাড়ে না। আপনি পড়ে গেলে উঠে দাঁড়াতে জানেন, আপনি কষ্ট পেলে আরও শক্ত হয়ে ওঠেন। আর ঠিক সেই কারণেই ভগবান আপনাকে বারবার কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন, কারণ তিনি জানেন আপনি ভেঙে পড়ার জন্য নন, আপনি রূপান্তরের জন্য জন্মেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসছে, অর্থ ও সম্পদের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত আপনার ভাগ্য বদলাতে পারে, প্রেম ও সম্পর্কের গোপন সত্য কী, স্বাস্থ্য নিয়ে কোন বিষয়গুলো একেবারেই অবহেলা করা যাবে না, এবং ছাত্রছাত্রীদের জন্য গ্রহ নক্ষত্র কি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে একটি এমন ইঙ্গিত যেটা আপনার জীবনের একটি বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক বৃশ্চিক রাশির আজকের সম্পূর্ণ ও গভীর বিশ্লেষণ। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন। প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, কর্মজীবন আপনার কাছে শুধুমাত্র চাকরি বা ব্যবসা নয়, এটা আপনার পরিচয়ের লড়াই। আপনি যেখানে কাজ করেন সেখানে শুধু দক্ষতা নয়, নিজের অস্তিত্ব, আত্মসম্মান আর শক্তির ছাপ রেখে যেতে চান। এই সময়ে গ্রহ নক্ষত্র বলছে আপনার কর্মক্ষেত্রে গভীর পরিবর্তনের যোগ রয়েছে। শনি ও মঙ্গলের প্রভাবে কাজের চাপ বাড়বে এবং দায়িত্বও বাড়তে পারে। আপনি হয়তো অনুভব করছেন যে আপনার পরিশ্রমের মূল্য ঠিকমতো মিলছে না, কিংবা অন্য কেউ আপনার কৃতিত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, বৃশ্চিক রাশি আপনার কাজের ফল দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তা হয় স্থায়ী ও দৃঢ়। যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময়ে অফিস পলিটিক্স, গোপন শত্রু বা ঈর্ষান্বিত সহকর্মীদের কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই এই সময়ে অযথা কাউকে বিশ্বাস করা উচিত নয়। নিজের পরিকল্পনা প্রকাশ করা থেকে বিরত থাকুন এবং প্রমাণ ছাড়া কোনো কথায় জড়াবেন না। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য হঠাৎ আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর হতে পারে। এপ্রিলের পর সিদ্ধান্ত নিলে ফল তুলনামূলকভাবে ভালো হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা একদিকে যেমন রিস্কের, তেমনি রিটার্নেরও সময়। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে পার্টনারশিপের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে রিয়েল এস্টেট, লোহা, ইলেকট্রনিক্স, মেডিকেল, রিসার্চ ও সিকিউরিটি সংক্রান্ত ক্ষেত্রগুলো বৃশ্চিক রাশির জন্য শুভ যোগ তৈরি করছে। যারা অনেক দিন ধরে একই জায়গায় আটকে রয়েছেন তাদের জন্য হঠাৎ করে পদোন্নতি বা দায়িত্ব পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। আপনার ঊর্ধ্বতন কেউ নীরবে আপনার কাজ পর্যবেক্ষণ করছেন। এই সময়ে আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তবে কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। এই সময়ে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, বস বা সিনিয়রের সঙ্গে অহংকার দেখাবেন না, এবং আইনি বা ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো রকম অবহেলা করবেন না। একটি ভুল সিদ্ধান্ত অনেক দিনের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। আপনি যদি ধৈর্য ধরেন, নীরবে কাজ করে যান এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হন, তাহলে এই কর্মজীবনই আগামী সময়ে আপনার গর্বের কারণ হয়ে উঠবে। এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনার শরীর সাধারণ মানুষের মতো নয়।
আপনার শরীর অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু সমস্যাটা হলো আপনি কষ্টের সংকেত দেরিতে বুঝতে পারেন। এই সময়ে গ্রহ নক্ষত্র স্পষ্টভাবে বলছে স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা নয়, বরং সচেতনতা সবচেয়ে বেশি দরকার। শনি ও রাহুর প্রভাবে এই সময়ে মানসিক চাপ বাড়তে পারে। বাইরে থেকে আপনি নিজেকে যতই শক্ত দেখান না কেন, ভেতরে জমে থাকা চিন্তা ও অপ্রকাশিত অনুভূতি ঘুমের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। রাতে দেরি করে মোবাইল ব্যবহার, অকারণে অতিরিক্ত ভাবনা এবং অতীতের আঘাত বারবার মনে পড়া, এই বিষয়গুলো মাথা ব্যথা, অনিদ্রা ও সার্বিক ক্লান্তির কারণ হয়ে উঠতে পারে। বৃশ্চিক রাশি শরীরের হরমোন সিস্টেম, প্রজনন অঙ্গ ও ইউরিনারি সিস্টেমের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই সময়ে ইউরিন ইনফেকশন, হরমোনের ভারসাম্যহীনতা, তলপেট বা কোমরের অস্বস্তির মতো সমস্যাগুলো হালকাভাবে নেওয়া একেবারেই উচিত নয়। প্রয়োজন মনে হলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। এই সময়ে আপনার এনার্জির মধ্যে অদ্ভুত ওঠানামা লক্ষ্য করা যেতে পারে। কখনো হঠাৎ প্রচণ্ড এনার্জি অনুভব করবেন, আবার কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ মনে হবে। এটি সবসময় গুরুতর অসুস্থতার লক্ষণ নয়, বরং অনিয়মিত রুটিন ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকেও এমনটা হতে পারে। অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার এবং কম জলপান এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। মঙ্গল শক্তিশালী থাকায় এই সময় হাত, পা বা কোমরে হালকা আঘাত লাগার যোগ রয়েছে। বিশেষ করে গাড়ি চালানোর সময় বা ভারী কোনো কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ উপদেশ। প্রিয় বৃশ্চিক রাশি, আপনি নিজের যত্ন নেন সবার শেষে, আর এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলেই কর্মজীবন, অর্থ ও সম্পর্ক সবকিছু সঠিক পথে চলবে। এই সময়টা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে সচেতন করে তোলার জন্যই এসেছে। এরপর আমরা পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো অর্থ ও সম্পদ। প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনার অর্থনৈতিক জীবন কখনোই সরল পথে চলে না। হঠাৎ লাভ, হঠাৎ ক্ষতি, এই ওঠানামার মধ্যেই আপনার ভাগ্যের আসল শিক্ষা লুকিয়ে আছে। এই সময়ে গ্রহ নক্ষত্র ইঙ্গিত দিচ্ছে যে অর্থের ক্ষেত্রে যেমন গোপন সুযোগ রয়েছে, তেমনি গোপন ক্ষতির সম্ভাবনাও সমানভাবে বিদ্যমান। বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে এই সময়ে হঠাৎ অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। পুরনো কোনো টাকা ফেরত পাওয়া, বন্ধ হয়ে থাকা অর্থের পথ আবার খুলে যাওয়া, কিংবা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে আয় হওয়ার যোগ রয়েছে। বিশেষ করে রিসার্চ, ইনভেস্টিগেশন, মেডিকেল, অনলাইন কাজ ও কনসাল্টিং সংক্রান্ত ক্ষেত্রগুলো থেকে অর্থলাভের সম্ভাবনা বেশি। একই সঙ্গে শনির প্রভাবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। বাড়ির কোনো জরুরি ব্যয়, স্বাস্থ্য সংক্রান্ত খরচ কিংবা আইনি বা ডকুমেন্ট সংক্রান্ত ব্যয় এই সময়ে চাপ তৈরি করতে পারে। তাই এই সময়ে অপ্রয়োজনীয় বিলাসিতা ও হঠাৎ বড় খরচ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। প্রিয় বৃশ্চিক রাশি, আপনি স্বভাবতই ঝুঁকি নিতে ভালোবাসেন, কিন্তু এই সময়ে সব টাকা এক জায়গায় লাগানো ঠিক হবে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই সময় শুভ ফল দিতে পারে, কিন্তু স্বল্পমেয়াদী স্পেকুলেশন এড়িয়ে চলা উচিত। শেয়ার বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে এপ্রিলের পর থেকে ধীরে ধীরে ও পরিকল্পিতভাবে বিনিয়োগ করলে ভাগ্য সহায় হতে পারে। পারিবারিক সম্পত্তি, জমি বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো পুরনো জটিলতা এই সময়ে সামনে আসতে পারে। আবেগের বশে ঝগড়ায় না জড়িয়ে আইনি ও ধৈর্যের পথ অবলম্বন করলে শেষ পর্যন্ত ফল আপনার পক্ষেই যাবে। এই সময়ে আর্থিক বিষয়ে কিছু বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। কাউকে ধার দেওয়ার আগে সাবধান হন। শুধু মুখের কথায় কোথাও টাকা বিনিয়োগ করবেন না, এবং কোনো কাগজে সই করার আগে ডকুমেন্ট ভালো করে পড়ে নিন। বিশ্বাসভঙ্গের যোগ থাকলেও আপনার বিচক্ষণতা ও বুদ্ধি আপনাকে রক্ষা করবে। মনে রাখবেন, বৃশ্চিক রাশির অর্থ তখনই স্থায়ী হয় যখন আপনি অর্থকে নিয়ন্ত্রণ করেন, অর্থ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। এই সময়টা আপনাকে হঠাৎ ধনী করার জন্য নয়, বরং আপনাকে আর্থিকভাবে আরও বুদ্ধিমান করে তোলার জন্য এসেছে। আপনি যদি ধৈর্য রাখেন, লোভ এড়িয়ে চলেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আগামী সময়ে এই অর্থই আপনার শক্তির ভিত্তি হয়ে উঠবে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনার ভালোবাসা কখনোই হালকা নয়। এটা গভীর, তীব্র এবং আত্মার স্তর পর্যন্ত পৌঁছে যায়। আপনি যখন ভালোবাসেন তখন অর্ধেক নয়, সম্পূর্ণটাই দেন। আর ঠিক এখানেই সমস্যা শুরু হয়, কারণ আপনার আবেগ যত গভীর, আঘাতও ততটাই গভীর হয়ে ওঠে।
এই সময়ে গ্রহ নক্ষত্র ইঙ্গিত দিচ্ছে যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এটি পরীক্ষার সময়। হঠাৎ ভুল বোঝাবুঝি, সন্দেহ বা গোপন কথা নিয়ে দ্বন্দ্ব এবং মানসিক দূরত্ব তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত সমস্যার মূল কারণ হল মনে জমে থাকা অনুভূতি যা মুখে বলা হচ্ছে না। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সবচেয়ে বড় উপদেশ হল সবকিছু নিজের মধ্যে জমিয়ে না রেখে শান্তভাবে কথা বলা। একটি আন্তরিক আলোচনা অনেক বড় ভাঙন ঠেকিয়ে দিতে পারে। বিবাহিত বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়টা দাম্পত্য জীবনে দায়িত্ব ও ধৈর্যের পরীক্ষা নিয়ে আসতে পারে। জীবনসঙ্গীর উপর আধিপত্য দেখানোর প্রবণতা এই সময়ে সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাই অহংকার কমানো, কথা বলার সময় নরম হওয়া এবং অতীতের ভুল বারবার টেনে না আনার দিকেই মনোযোগ দেওয়া জরুরি। মনে রাখবেন, ভালোবাসা কখনো নিয়ন্ত্রণ নয়, ভালোবাসা হলো বোঝাপড়া। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি প্রায়ই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান, কিন্তু এই সময়ে পরিবারের কারো সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। বিশেষ করে বাবা মা, ভাই বোন বা শ্বশুরবাড়ির কারো সঙ্গে অভিমান বা ভুল বোঝাবুঝি জমে থাকতে পারে। এখানে পরিস্থিতি বদলাতে আপনার একটি পদক্ষেপই যথেষ্ট: নীরবতা ভেঙে কথা বলা। এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মানা প্রয়োজন। রাগের মাথায় কখনোই সম্পর্ক ভাঙার কথা বলবেন না, তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না এবং গোপন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা না করলে সমস্যা আরও বাড়তে পারে। মনে রাখবেন, এক মুহূর্তের আবেগ বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সবশেষে একটি গভীর সত্য: প্রিয় বৃশ্চিক রাশি, আপনার সম্পর্ক দুর্বলতার কারণে ভাঙে না, ভাঙে অতিরিক্ত গভীরতার কারণে। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং বিশ্বাসকে ভয়ের জায়গায় শক্তিতে রূপান্তর করতে পারেন, তাহলে এই সময়ের শেষে আপনার সম্পর্ক আরও পবিত্র, গভীর ও দৃঢ় হয়ে উঠবে। এবার সবার শেষে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা, এই সময়টা শুধু পরীক্ষার সময় নয়, এটা আপনার মন, ধৈর্য এবং আত্মবিশ্বাসের পরীক্ষা। আপনি পড়াশোনা করছেন, কিন্তু হয়তো লক্ষ্য করছেন যে মন ঠিকভাবে স্থির থাকছে না। অতীতের কোনো ব্যর্থতা কিংবা ভবিষ্যৎ নিয়ে অজানা ভয় মাঝে মাঝেই আপনাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু গ্রহ নক্ষত্র স্পষ্টভাবে বলছে, এই অস্থিরতা আপনার দুর্বলতা নয়, বরং এটি আপনার জীবনে বড় একটি রূপান্তরের আগের সংকেত। এই সময় বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে রিসার্চ ভিত্তিক পড়াশোনা, মেডিকেল, টেকনিক্যাল ও বিজ্ঞান ভিত্তিক বিষয় এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সফলতার যোগ তৈরি হচ্ছে। তবে একটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি: সবকিছু একসঙ্গে ধরতে গিয়ে নিজেকে অতিরিক্ত ক্লান্ত করবেন না। একটি নির্দিষ্ট লক্ষ্য বেছে নিয়ে ধীরে কিন্তু নিয়মিতভাবে এগিয়ে যাওয়াই এই সময় সবচেয়ে কার্যকর পথ। প্রতিদিন পড়া শুরু করার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন এই পথে এসেছেন? এই প্রশ্নের উত্তরই আপনাকে বারবার শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। মনে রাখবেন, বৃশ্চিক রাশি কখনোই সহজে জয় পায় না, কিন্তু যখন জয় আসে তা হয় গভীর, অর্থবহ এবং দীর্ঘস্থায়ী সাফল্যের রূপে। এই ছিল আজকের সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত নতুন নতুন রাশিফলের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।